আমরা যারা দেশ বিদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে আজকে দেওঘরে এসে একসাথে বসে আছি, আমরা সবাই যে দেওঘর অবধি পৌঁছালাম, আমরা কেউ বাসে এসেছি, কেউ ট্রেনে এসেছি, কেউ প্লেনে এসেছি, কিন্তু আগেকার দিনে ঘোড়াগাড়ি চলত। কিন্তু আমরা কি এখন কেউ ঘোড়াগাড়ি করে এলাম? তাহলে সময়ের সাথে আমরা নতুন জিনিসকে কিন্তু জানছি, অ্যাকসেপ্ট করছি, ব্যবহার করছি। প্রথমবার যখন সিনেমার আবিষ্কার হয়েছিল, তখন গ্রামের পুরোহিতরা, আশেপাশের লোকজনেরা বলতো যে সিনেমা হলের স্ক্রিনের পিছনে মানুষদেরকে বন্দি বা করে রাখা হয়, অন্ধকার ঘরে ভূতে এসে তোমাকে ধরবে। কেন কি তারা কোনোদিন ছবিকে নড়তে দেখেনি, তো তারা নিজের অজানা জিনিসটাকে ভয় পেত। কিন্তু এখন আমরা সবাই সিনেমা দেখি, কারোর হলে যেতে আর ভয় করে না। তো সময়ের সাথে আমরা এটাও শিখে গেছি। বিদ্যুতের আবিষ্কারের আগে আমরা ঘরে মোমবাতি জ্বালাতাম, লণ্ঠন জ্বালাতাম। এখন কারেন্ট গেলেও আমরা মোমবাতি লণ্ঠন জ্বালাই না, ইনভার্টার আছে। একটা 3 বছরের বাচ্চার হাত থেকে যদি আমরা মোবাইল ফোন কেড়ে নিই, তাহলে সেই বাচ্চাটা কিন্তু রাগ করবে, জেদ করবে, আমাদের সাথে ঝগড়া করবে। তো এই জিনিসটা আমাদের জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে, আগামী প্রজন্মের জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। তো এইটার থেকে আর পালানোর বিষয় নেই। কালকে আমি কিছু ঋত্বিক দেবতাদেরকে দেখছিলাম যে তারা মোবাইল ফোন ব্যবহার করতে হবে ভেবে ভয়াবহ হয়ে উঠেছে, ভিতরে ভয় ঢুকে গেছে। এটা কি, আমি ইংরেজি পড়তে পারি না, আমি মোবাইল ফোন ব্যবহার করতে জানি না। যদি একটা 3 বছরের বাচ্চা এই জিনিসটাকে ব্যবহার করতে পারে, তাহলে আমরা যারা সারাটা জীবন বেঁচে এসেছি, আমরা কি কাজটা শিখে নিতে পারবো না? একটু চেষ্টা করলেই আমরা আস্তে আস্তে সড়গড় হয়ে উঠব। আমার মা আমাকে ভীষণ ভালোবাসেন, আমিও আমার মাকে ভীষণ ভালোবাসি। কিন্তু আমার মায়ের যদি কোনোদিন শরীর খারাপ হয়, আমি আমার মায়ের পাশে কতক্ষণ বসে থাকতে পারবো? 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা। কিন্তু সেখানেই যদি আমার শরীর খারাপ হয়, আমার মা আমার পাশে কতক্ষণ বসে থাকতে পারবে? আমার মা আমাকে কতটা সময় দিতে পারবে? সে আমার পাশে প্রয়োজনে সারাদিন সারা রাত সবসময় আমার পাশে বসে থাকতে পারবে। তিনি আমাকে জন্ম দিয়েছেন বলে তিনি আমার জন্য এটা করতে পারেন এরকম নয়, কিন্তু তিনি ছোটবেলার থেকে করতে করতে এটা অভ্যস্ত হয়েছেন। কেন কি বাচ্চাটা যখন ছোটবেলায় কাঁদে, তখন মাটাও কিন্তু রেগে যায়, যে রাত্রি ঘুমোতে দেয় না, সারাক্ষণ জাগিয়ে রাখে। আমরা সবাই কিন্তু এরকম কথা নিজেদের ঘরের লোকজনদের সামনে শুনতে পাই। কিন্তু সে করতে করতে সেই বাচ্চাটার সাথে ভালোবাসার মধ্যে পড়ে, আর তার জন্য সে নিজের সব কিছু দিয়ে তাকে ভালোবেসে সবটাই করতে পারে। আমরা সবাই সৎসঙ্গে যাই, তাই না? আমাদের মতে কারা ঠাকুরের 10টা গান, 10টা গানে কি কথা লেখা আছে এটা সম্পূর্ণভাবে বলতে পারবো? 10টা গানের পুরো লিরিক্সটা আমরা কে কে বলতে পারবো? যারা আমরা গান গাই না, তারা ছাড়া কিন্তু আমরা কেউ পাবো না। শুধুমাত্র মুখরাটুকুই আমাদের মনে আছে, অন্তরাগুলো আমাদের অন্তরালে জায়গা পায়নি, কেন কি আমরা সেটার অভ্যাসে নেই। তো ঠাকুরকে যদি আমাকে আমার নিজের মনে জায়গা দিতে হয়, তাহার জন্য তাকে আমাকে অভ্যাস করতে হবে। আর সেই অভ্যাসটাই যজন যাজন ইষ্টভৃতি, নাম ধ্যান, প্রার্থনা, সস্তায়নী। আমাদের একটা জিনিস বোঝার বিষয় আছে, ঠাকুর বাড়িটা ঠাকুরের, আমাদের যত মন্দির আছে, কেন্দ্র আছে, সবটাই ঠাকুরের, আমরাও ঠাকুরের। কিন্তু আমাদের মধ্যে যখন কোন অন্য মন্দিরের কর্মী দাদা,
কোনো অন্য মন্দিরে গিয়ে কাজ করে, আমরা সেটা নিয়ে অভিযোগ জানাই, আমরা একটা বাউন্ডারি বেঁধে নিয়েছি। তাহলে সেই অনুযায়ী কথা বললে আমি দেওঘরের বাসিন্দারা, আমার পুরো পরিবার দেওঘরের বাসিন্দারা, তাহলে আমরাও দেওঘরের বাইরে গিয়ে কাজ করব না, আমরাও আপনাদের এখানে মন্দির ঘুরতে যেতে পারবো না, আমরাও আপনাদের সাথে গিয়ে ঠাকুরের কাজ করতে পারবো না। কেন কি আপনারা অন্য কর্মী দাদারা গেলে আপনারা অভিযোগ ব্যক্ত করেন। যদি সব মন্দিরই ঠাকুরের হয় আর আমরা সব মানুষই ঠাকুরের হই, আর ঠাকুর যদি সব জায়গায় থাকে, তাহলে আমরা কেন সব জায়গায় গিয়ে কাজ করতে পারবো না? আমরা কেন নিজেদের মনে দ্বন্দ্ব করে একে অপরকে দূরে ঠেলে দেব? যাজক দাদা আমাকে এসে বললেন যে আমি যাজক কর্মী, আমার পরিবারে আমি সবাইকে সস্তান দেয়ান করিয়েছিলাম, কিন্তু এখন তা কেউ পালন করে না। আমি তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলাম। আমি তাকে বললাম যে একটা বাচ্চা যখন জন্মায়, সে নিজের বাবাকে বিশ্বের সবথেকে শক্তিশালী পুরুষ বলে বোধ করে, আর তার কাছে তার মাই হয়তো বিশ্বের সবথেকে সুন্দর স্ত্রী। কিন্তু যখন সে আস্তে আস্তে বড় হওয়া শুরু করে, তার জ্ঞান কমে বাড়ে, সে আস্তে আস্তে বোধ করে যে আমার বাবাটা কেবলই একটা সাধারণ মানুষ, তার থেকে বেশি পয়সা হয়তো অন্য কোনো লোকের কাছে আসে, তার থেকে বেশি বুদ্ধি হয়তো অন্য কোনো লোকের কাছে আসে, আমার মায়ের থেকে দেখতে কেউ বেশি সুন্দর, কিন্তু আমাদের বাবা মার কাছে দেওয়ার জন্য একটা জিনিস আছে যেটা কেউ আমাদেরকে আর দিতে পারবে না, সেটা হচ্ছে ভালোবাসা। আর এই ভালোবাসাটাই পরিবর্তন আনতে পারে মনে। আমার মা বিয়ের কিছুদিন পরে যখন আমার বাবার সাথে মামার বাড়ির দিকে যান, কিছু একটা বেঙ্গলি কিছু একটা আছে, আমি আর ঠিক নামটা ভুলে যাই মাঝে মধ্যে। তো যখন মা যাচ্ছিলেন বাবার সাথে, মা তো পেঁয়াজ রসুন মাছ মাংস খেতেন। এবার বিয়ে হয়েছে 3-4 দিন ধরে আমাদের পরিবারে এখানে এসে খেতে পারেননি তিনি বাবার সাথে যখন তিনি ফিরছেন, তখন তিনার মাকে তিনি আগের থেকে ফোন করে জানিয়ে রেখেছেন যে তুমি আমার জন্য সব কিছু বেঁধে রেখো, আমি আসছি, আমি খাবো, অনেকদিন ধরে খেতে পাচ্ছি না। এবার বাবা আর মা যখন সঙ্গে করে গাড়িটা নিয়ে যাচ্ছেন, তখন আমার বাবা আমার মাকে জিজ্ঞেস করছেন যে তুমি কি আমাকে একটা জিনিস চাইবো, তুমি কি আমাকে দিতে পারবে? তখন আমার মা মনে মনে ভাবছেন হয়তো বাবা ঘড়ি চাইবেন এবার, কেন কি আমার দাদু বিয়ের সময় আর বাবাকে ঘড়ি দেয়। এবার বাবা তখন মাকে বলছেন যে তুমি যদি পারো তাহলে বাড়িতে যে যাচ্ছি আমরা, তুমি এই সময়টাতে মাছ মাংস আর খেও না। তো সেই মুহূর্ত থেকে আমার মা যে ছাড়বেন, আজ অবধি তিনি আর এসব কোনোদিন খাননি। তিনি আমার বাবাকে ভালোবেসে এটা চেঞ্জ করতে পেরেছেন। কিন্তু আমাদের আশ্রমে ঠাকুরের কাছে, আচার্যদেবের কাছে, ঠাকুর বাড়ির কাছে, সৎসঙ্গ আশ্রমের কাছে বহু বাচ্চারা থাকে। আমাদের আশ্রমের বালকবৃন্দরা সবাই কিন্তু সস্তানি প্রথম দিনেই নিয়ে নেয় না, বা আমাদের আশ্রমে আমার মনে হয় বহুদিন লেট হয় সব বাচ্চাদের সস্তানি নিতে। আমি আমার বয়সী কিছু ছেলেদেরকে সস্তানি দিয়েছি, যারা আমারই বয়সী। আমার 2017-তে পাঞ্জা হয়েছে, তাদেরও তখন 17 বছর বয়স। তাহলে 17 বছর ধরে তারা ঠাকুরের কাছে থেকে, আচার্যের কাছে থেকে কি করছিল? তারা কি তাদের ভালোবাসাটা অনুভব করতে পারেনি? ওই ছেলেগুলোকে আমি কি যাজন করেছি? না। আমি কি তাকে ঠাকুরের কথা বলেছি? না। আমি তাকে ঠাকুরের কাজের সাথে যুক্ত করেছি। আর ওরা যখন নিজের থেকে ঠাকুরের কাজ করা শুরু করেছে, তারপরে তারা নিজের থেকে এসে জানিয়েছে যে আগে আমি সস্তায় নিয়ে নিতে চাই। আপনাদেরকে যদি আপনাদের আগের দশকের কর্মীরা সুযোগ না করে দিত, আপনারা কি ঠাকুরের এতটা কাছে আসতে পারতেন? তাহলে আমাদেরকেও সুযোগ করে দিতে হবে সবাইকে। আর যে সব থেকে খারাপ তাকে সব থেকে
যে সব থেকে দুর্বল তাকে সব থেকে প্রথমে, কেন কি ও যখন কাজ করা শুরু করবে আস্তে আস্তে ও ঠাকুরের হয়ে উঠবে। কেন কি করাটাই ভালোবাসার উপায়। জয় গুরু।